দলে সবাই চলো ধর্ম তলায় অধিকারের লড়াই আসছে 9 সাল হয় 21শে জানুয়ারি শহীদ মিনার মঞ্চে ওয়াকফের টাকার। আসসালামু আলাইকুম, কেমন আছো বলো? ভালো। আমি কি অন্যায় করলাম? ভালো করে কথা বলো কাকু, এদিকে নিয়ে ভালো। তুমি আমাকে কি করবে? মারবে? ভাইজান রে ভাইজান রে আয়ে সে জিতবে রে। সো হে গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে আমি যাচ্ছি ভাঙড়ে, আর আজকের ব্লগটা খুবই মজা আসতে চলেছে। ভাঙড়ে আছে আজকে ফুটবল খেলা, আমাকে ইনভাইট করেছে। কে ওখানে যাচ্ছে ভাইরাল কিরণদা। তো আইএসএফ এর আবার নতুন নতুন গান শুনবো আমরা। তো চলো মেট্রো করে এখন আমি যাব দমদমে। मर जाओ लेकिन वादा ना करो, कर लो तो मर कर ना तोड़ो से। দমদম থেকে ট্রেন ধরে এলাম, এখন আছি বারাসাতের ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। এখান থেকে ট্রেন ধরে যাব হারোয়া রোড। আর তোমরা হয়তো ভাবছো যে ভাঙড় যাবে, বাট ও ট্রেনে করে দমদম থেকে বারাসাত কেন এলো? হারোয়া রোড যাব। হারোয়া রোডে ওখানে কিরণদা আর আমি একসাথে, মানে কিরণদার বুলেট আছে, বুলেটে করে আমরা দুজনে একসাথে যাব ভাঙড়ে। ট্রেনে ঘন্টার পর ঘন্টা সফর করতে কিছু মনে হয় না, কিন্তু বাসে 1 ঘন্টা ভাই মাথা পাতা পুরো ধরে যায়। একটার সময় ট্রেন আছে, ট্রেন চেপে বারাসাত থেকে এসে পৌঁছালাম হারোয়া রোড। রেল গেটটা আছে, ওখানে যাব এখন হাঁটতে হাঁটতে। আর ওখানে আমাকে দাঁড়াতে বলেছে। 4বার ফোন করলাম কিন্তু ফোন ধরেনি কিরণদা। তো তুই ফোনটা ধরলে ভালো হতো, বাট ফোনটা ধরছে না, এই জন্য টেনশন আমার বেড়ে যাচ্ছে। আপাতত ওখানে যাই, গিয়ে ওখানে দাঁড়াই। जो तुम्हें नाकाम देखना चाहते हैं इनको अपनी कामयाबी से मारो और मुस्कुराहट से दफन करो। যে টাইমে আমি বেরিয়েছি, যদি নিউ টাউন হয়ে যেতাম বা কৈখালি হয়ে যেতাম বাসে করে, তো অনেকক্ষণ আগেই পৌঁছে যেতাম। আমি বললাম কিরণদাকে যে কিরণদা আমি তোমার সাথে যাব। তো আমি বুঝতেই পেরেছি আমার একটু দূর হবে, কিন্তু দুজনে একসাথে বাইকে করে যাওয়া বলে আমি প্ল্যানটা করলাম। আর বাকি 3টের সময় প্রোগ্রাম হবে, সেই কারণে জন্য হাতে সময় আছে বলে প্রথমে বলেছিল 12টা থেকে স্টার্ট হবে, কিন্তু বড় ভাইজান আজকে ওখানে এসেছে, মানে অন্য জায়গায় একটা বড় ভাইজানের প্রোগ্রাম হচ্ছে। তো সেই কারণের জন্য 12টা থেকে চেঞ্জ করে 3টের সময় প্রোগ্রামটা রাখা হয়েছে। তাই জন্য আমি একটু প্ল্যানটা চেঞ্জ করলাম, যে চলো কোনো ব্যাপার নেই। ওই যে দেখতে পাচ্ছ স্টেশন, ওখান থেকে মানে ভেতর দিয়ে রাস্তা আছে, হেঁটে হেঁটে এই জায়গায় এলাম। এখানে এসে আপাতত এখন আখের রস খাচ্ছি। মানে হেঁটে হেঁটে গলা ফলা ভাই শুকিয়ে গেছে। আমি 11 বার কিরণদাকে ফোন করেছি, কিরণদা ফোন তুলছে না ভাই, আমি টেনশনে পড়ে যাচ্ছি। এবারে দেখি আখের রসটা খেয়ে ফোনটা লাগাচ্ছি, তারপরে কি হয়। ভাই 2 গ্লাস আখের রস খাওয়া হয়ে গেল, 2বার ফোন করলাম, এখনো কিন্তু ফোন উঠাচ্ছে না। কি হবে কি জানি, এখান থেকে কি আমাকে বাড়ি ফিরে যেতে হবে? বসে আছি এই জায়গাতে। আর এই জায়গা থেকে যদি আমার কেউ ভিডিও দেখো, এই জায়গাটা যদি চেনো, এখানে যদি আসো, তো অবশ্যই কমেন্ট করো। তো এখন বসে বসে করছি ওয়েট, দেখি কতক্ষণে আসে। ফোন করা হয়ে গেল, টোটাল আমি ফোন করেছি 20 বার। ভাই টেনশনে পড়ে যাচ্ছি, 1-2বার হলে ভাই 20 বার ফোন করেছি, ফোন ধরছে না। কি সমস্যা হলো? ফোনটা ধরলো, ফোনটা ধরে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় আছো। আমি বললাম যে রেল গেটে আছি। বললো ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি আসছি। এতক্ষণ পরে কিরণদা এলো। কিরণদা কেমন আছো বলো? তো আমরা এখন লেট হয়ে গেছি, তো যেতে যেতে কথা বলবো, তাই তো নাকি? হেলমেট পরতে হবে, তো চলো হেলমেটটা পরে। আমি এখানে রেলগেটের এখানে 1 ঘন্টা মতো বসেছিলাম, প্রচুর বোরিং ফিল করছিলাম। এতটা মানে মনটা আমার খারাপ হয়ে যাচ্ছিল যে কি হচ্ছে, যেতে পারবো কি পারবো না। তারপরে বুলেটের মধ্যে এখন যাচ্ছি, অনেকটাই মজা লাগছে, হেভি লাগছে। আর টানছেও কিরণদা, সেই টানছে। তো এই জায়গাটাকে কি বলে আমি জানি না গো, জায়গা থেকে যাচ্ছি, আমি যাচ্ছি, দেখো সুন্দর লাগছে, দেখো ক্যামেরার মধ্যে দিয়ে দেখো কত সুন্দর লাগছে। এতক্ষণ
এতক্ষণে আমরা পৌঁছালাম সোনপুর বাজার। তো এখান থেকে আমাদের এখানে এবার নিয়ে যাচ্ছে আর যেখানে ফুটবল খেলার প্রোগ্রামটা হচ্ছে সেই জায়গায় আমরা এবার যাচ্ছি। তো চলো, আর তোমাদের একটা জিনিস ওই দিকেই একটা হয়েছিল রক্তদান শিবির, যে প্রোগ্রামটা হয়েছিল ওখানে কিছুদিন আগে গেছিলাম। তো এখন যাচ্ছি এদিকে যেখানে ফুটবল খেলা হবে সেখানে যাচ্ছি। আমাদের আসার কথা ছিল 3টের সময়, বাট এখন 4টে বেজে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো বলো? ভালো। কি হলো, তেল শেষ? খেলার মাঠে এসে পৌঁছালাম আর এখানে 8টা টিমের খেলা হচ্ছে। প্রথম টিমের হাফ রাউন্ড হয়ে গেছে, তাই তো? হাফ রাউন্ড হয়ে গেছে, দ্বিতীয় রাউন্ড চলছে। সরি আসসালামু আলাইকুম, ভালো আছো? ঠিক আছে, একদম ওকে। তো আমরা এখন এখানে বসে আছি, যে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ, এই কাপটা না, এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ আর এটা হচ্ছে সেকেন্ড প্রাইজ। তো কাপগুলো দেখছি অনেকটাই বড়। খেলা তো এই সবে শুরু হয়েছে, খেলা মনে হচ্ছে অনেক রাত অবধি হবে, যেহেতু 8টা টিম। তো এখানে লাইটিং এর পুরো ব্যবস্থা করা হয়েছে আর খুবই সুন্দর, মানে মহলটা খুবই সুন্দর। আর খেলাটা হচ্ছে 15 মিনিট করে। 15 মিনিট খেলা হওয়ার পরে হাফ টাইম হচ্ছে। আর হাফ টাইমে দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এখানে লেবু আর ছোলা আর পানি চাপা দিয়ে রাখো। আমি তোমাকে বলেছি তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? আমি কি অন্যায় করলাম? ভালো করে কথা বলো। আরে আমি তো ভালো করে বলছি। আমি কি খারাপ বললাম? আমি তো বললাম যে তোমার নাম কি। কাকু এদিকে নিয়ে ভাঙর। তুমি আমাকে কি করবে? মারবে? তুমি না সত্যি আমার উপর হাসি, আমার লজ্জা করে না? কি আবার না? মারবো। মারবে? যাও বাবা, আমি কি করলাম? দর্শকদের হাতে তালি কোথা? কিরণদা, কি হয়েছে? মন খারাপ নাকি? আর মন খারাপ করে কি করবো? কি হয়েছে? যেখানে পাচ্ছে সেখানে দিচ্ছে, ছিল জানে না তো, মানে কিভাবে ডিডি3 চালাতে বলে। আমার লাইফে প্রথম ডিডি3 হাতে করলাম। তো যাই হোক, এই ভাইটা আমাদের হচ্ছে মাইক ম্যান, এই ভাইটা তো একটুখানি সমস্যা হচ্ছে, মানে সাউন্ডটা ঠিকঠাক হচ্ছে না, ওই জন্য সবাই একটু সাইলেন্ট হয়ে আছে, মানে গান হচ্ছে না বলে সবাইকে একটু মন খারাপ। আইএসএফ এর গান শোনার জন্য সবাই ওয়েট করছে, তাই তো নাকি? একদম আইএসএফ এর গান শুনতেই হবে, তাই তো? তো গান গাইবে না বলছে, বাড়ি চলে যাবে বলছে, কি হবে তাহলে? হ্যাঁ, ধরে বেঁধে রাখা হবে বলছে, তোমাকে ছাড়া যাবে না। এই যে মাঠের মধ্যে দেখতে পাচ্ছ হলুদ কালারের প্লেয়ার গুলো, এটা হচ্ছে এই যে আইএসএফ বাংলার টিম। আর এখন আপাতত মনে হচ্ছে একটা গোল খেয়েছে, নাকি? গোল খেয়েছে? কি গো, দিকে তাকা। শোধ করতে পারবে না? গোল খেয়ে বাড়ি যাবে ইনশাল্লাহ। আছে ময়দানে পেলে ফাঁকা মাঠে খুব গোল দাও, এবারে মাঠ ভর্তি এখন আর গোল দিতে পারছো না, তাই তো? বলছি মাঠ ছেড়ে তো এখনো পালাইনি। এটা আইএসএফ, ঠিক আছে? আইএসএফ বাংলা, এটা আইএসএফ কোনো না, এটা আইএসএফ বাংলা। আচ্ছা, ডায়লগ এখন গোল খেয়ে গেছে তো বড় বড় ডায়লগ দিচ্ছে। আমি ভেবেছিলাম গোল খেয়ে হয়তো বাড়ি চলে যাবে, কিন্তু একটা গোল আবার শোধ করে দিয়েছে, মুখে হাসি ফুটেছে তার। এটা আমাদের মরিচা থেকে এটা আইএসএফ বাংলা, এটা আইএসএফ না, ঠিক আছে? নামই কাফি। এবং আমরা এখনো পর্যন্ত মাঠ ছেড়ে, ময়দান ছেড়ে পালাইনি, ময়দানে আছি। দেখা যাক। আমাদের মরিচা থেকে ভাই গোল নিয়ে এসেছে। ভাঙড়ে যখন ভাইজান ফার্স্ট এমএলএ হয়, তো এই ভাই দাঁড়িয়েছিল ভাইজানের, মানে কি বলে, বিপক্ষে দাঁড়িয়েছিল। আর এই ভাই কিন্তু তখন হেরে গিয়েছিল, আমাদের ভাইজান জিতে গিয়েছিল। তারপর থেকে একদম আইএসএফ এ ভাই যুক্ত হয়েছে। তো কথা দাঁড়িয়েছিল, হ্যাঁ, তো যুক্ত হয়েছে। তারপরে সব থেকে একটা ব্যাপার ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে
ভাইজান দাঁড়িয়েছিল খাম চিহ্নে, হ্যাঁ। আর এ দাঁড়িয়েছিল ইট চিহ্নে, যে ইট আর খাম আচ্ছা। একই সাইজ। আচ্ছা। ভুল করে সব ইটে দিয়ে দিক, ঠিক আছে? তারপরে হেরে গেছে। তো যাই হোক, ভাইজানের মানে ভাইজানের আইস বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এখন ভাইজানের সাথেই ভাইজানের হয়ে পক্ষে গেছে, আছে। ভাইজানের পক্ষে হয়ে গেছে। আর আমাদের জন্য দেখো রোল নিয়ে এসছে, খুবই ভালো লাগছে। কতদিন হলো তুমি আইএসএফ এসছো? 2 বছর লোকসভা থেকে। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে তো, মন থেকে একদম অন্তর থেকে ভালো লাগছে। অন্তর থেকে। আজকে অনেক মেহনত করছো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে মেহনত করে এই জিনিসটা করার জন্য। আমরা এতক্ষণ ধরে যেটার জন্য ওয়েট করছিলাম সেই গানটাই হতে চলেছে মিউজিক ছাড়া, যেটা আমরা ওয়েট করছিলাম। তো हम जिएंगे और मरेंगे, हम जिएंगे और मरेंगे, आए से तेरे लिए दिल दिया है, जान भी दे के दिल दिया है, जान भी देंगे, आए से तेरे लिए। है वतन प्यारे वतन, तुझसे दिल कुर्बान है, हम जिएंगे और मरेंगे, हम जिएंगे और मरेंगे, नौसद भाई तेरे लिए दिल दिया है, जान भी देंगे भाईजान तेरे लिए। भाईजान रे, भाईजान रे, आए से जीत मेरे, भाईजान रे, भाईजान रे, आए से जीत मेरे। ভালোবাসা তুমি যা দিয়েছো, বাংলার মানুষ আজও তা ভুলেনি। ভালোবাসা তুমি যা দিয়েছো, বাংলার মানুষ আজও তা ভুলেনি। এই পথে আজও আছি একই সাথে, কাল যদি রক্তে ভিজে যাইব, আয়েসে ছাড়ছি না, ছাড়বো না। ভাইজান রে, ভাইজান রে, আয়েসে जीत मेरे। आज सकाल सकाल আমার বুড়ি মা কানে কানে যেন বলে গেল, চল রে বাবা ধর্ম তলায় আসছে তোমার নাসাদ ভাই। দলে দলে সবাই চলো ধর্ম তলায়, দলে দলে সবাই চলো ধর্ম তলায়, অধিকারের লড়াই আসছে নওশাদ ভাই। 21শে জানুয়ারি শহীদ মিনার মঞ্চে, 21শে জানুয়ারি শহীদ মিনার মঞ্চে, ওয়াকফের টাকার হিসেব নেবে আমার ভাইজান। দলে দলে সবাই চলো ধর্ম তলায়, অধিকারের লড়াই আসছে নওশাদ ভাই। 21শে জানুয়ারি শহীদ মিনার মঞ্চে, ওয়াকফের টাকার হিসাব নেবে ভাইজান। বিচার পাবেন পীড়িত সব
से हो 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 কেউ অনেক মেহনত করেছে, হ্যাঁ সারাদিন অনেক টেনশনে ছিল, অনেক মেহনত করেছে। আর ওই ভাইও আমাদের সাথে ছিল, একটুও নড়িনি, আমাদের দুজনের সাথে ছিল। চলো আমরা এখন চলো চলো হবিটা গোল ইনশাল্লাহ দেখা হবে। কিরণদাকে আর চিনা যাচ্ছে না, এখন মনে হচ্ছে জোম্যাটোতে কাজ করে, জোম্যাটো ভাই। হলো কিরণদার গাড়ি করে দেখি কোথায় যায়, তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি। এখন তো বাড়ি যেতে পারবো না, তো কোথায় যাই সেটা তোমাদের কাছে দেখাবো। তো চলো এখন আমরা খেলার মাঠ থেকে বেরিয়ে পড়লাম, আর এখন বাজে 11:15। না পাবো ট্রেন, না পাবো বাস, কিভাবে যাব বাড়ি আল্লাহই জানে, আর কখন গিয়ে পৌঁছাবো আমি জানি না। আর রাত্রির বেলার ভাঙরটা দেখে নাও, এখানে বাচ্চা ছেলেরা গরম মারে ভাঙরের নামে। একটা বাচ্চা ছেলে কিরম ডায়লগ দিল দেখলে তো, সে বলছে এটা হচ্ছে ভাঙর, আর ভাঙরে ভাই রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছি, মানে বুঝতে পারছো। তো চলো দেখি এখন এখান থেকে যাব মির্জানগর স্টেশন যাওয়ার পরে কি করবো না করবো পুরোটাই তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো এখন বাইকে করে চলে যাই, তারপরে স্টেশনে গিয়ে তোমাদের সাথে হচ্ছে কথা। এখন বাজে 12:37, এই যে দেখতে পাচ্ছ। আর আমি এখন আছি মির্জানগর স্টেশনে। কিরণদা স্টেশনে নিয়ে এলো। স্টেশনে কিরণদার ওখানে একটা রুম আছে, বাট রুমের চাবিটা আছে ঘরে। তো এখান থেকে কিরণদার বাড়ি আরও অনেকটাই ভেতরে। তো রাত হয়ে গেছে, আবার যাবে আবার আসবে, তো সেই কারণের জন্য বললাম যে আমি এইখানে বসার জায়গা আছে, তো এইখানে রয়ে যাই, তারপরে ফার্স্ট ট্রেন ধরে চলে যাব। ফাইনালি কালকে রাত্রে মির্জানগর স্টেশনে তখন বাজে 12:30। তোমাদের তো দেখালাম 12টা কত বাজছিল। তো আমি বলছিলাম কিরণদাকে যে আমি ওখানে রয়ে যাব, বাট কিরণদা আমাকে ওখানে কোনো প্রকারে ছাড়লো না। ওখান থেকে আমাকে ধরে বেঁধে বাড়িতে নিয়ে এলো, বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া করালো। তারপরে এই যে দেখতে পাচ্ছ রুমের মধ্যে আমি এখনো উঠিনি, এখন বাজে 8:45। দেখা ঘড়িটা 8:45 বাজে। আর কিরণদা এই যে বসে আছে এখনো, আর এই যে আমাকে পুরো ব্যবস্থা করে দিয়েছে, এখানে ভিডিও এডিট করার জন্য পুরো ব্যবস্থা করে দিয়েছে, খুবই খাতির যত্ন করলো। আর কিরণদাকে অনেক অনেক থ্যাংক ইউ, তার কারণ যদি রাত্রিবেলা ঘুমটা আমার যদি না হতো, তাহলে আজকে যে ধর্মতলা যাবো আরো যে তোমাদের কন্টেন্ট দেবো সেটা আমি হয়তো দিতে পারতাম না। গলাটা কি বসে গেছে নাকি জানি না। তো চলো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, ভাইরাল করো। টাটা।